হলুদ ও মধু একসাথে খেলে কি হয়? আমরা কিন্তু অনেকেই হলুদের ভিতরে কারকিউমিন আছে, এটা আমরা অনেকেই জানি, এবং মধুর ভিতরে শেফা আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন, সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস। সুতরাং এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। সুতরাং এই মধু আর হলুদ এটা যদি অ্যাডজাস্ট করে আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার ত্বক ভালো থাকবে। আমরা অনেকেই ভিতর দিক দিয়ে সুন্দর করতে চাই না, শুধু উপর দিক দিয়ে অনেক বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, অনেক ধরনের মলম ব্যবহার করি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, সুস্থ থাকার জন্য। আপনি যদি সুস্থ থাকতে চান, ভিতর দিক দিয়ে সুস্থ রাখতে হবে। আপনি যদি মধু আর হলুদ একসাথে খেতে পারেন, আপনার ভিতরে দেখবেন আপনার যেই পার্টসগুলো আছে সেগুলো ভালো থাকবে এবং আপনার ত্বকটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আপনি হলুদ মধু একসাথে করে যদি চেহারা লাগাতে পারেন পেস্ট করে, দেখবেন আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারা সৌন্দর্য বেড়ে উঠবে, চেহারার ভিতরে লাবণ্যতা ফিরে পাবেন। আপনি চেহারা সুন্দর করার জন্য হলুদ মধু একসাথে ব্যবহার করতে পারেন। এবং 3 নাম্বার হচ্ছে, যদি আপনি এটা খেতে পারেন, হজম শক্তি বৃদ্ধি পাবে। অনেকের বদহজমের সমস্যা আছে, কোনো কিছুই সে খেতে পারে না। যদি আপনি হজম শক্তি বৃদ্ধি করতে চান, আপনি এটা খাবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যেহেতু মধুর ভিতরে শেফা আছে, বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সুতরাং ব্রেন ভালো হবে, মস্তিষ্ক ভালো হবে। আপনার সন্তানকে হলুদ মধু একসাথে খাওয়াবেন, দেখবেন তার ব্রেন মেধা ভালো হবে, মস্তিষ্কের ভিতরে ভালো প্রভাব ফেলবে, ইতিবাচক প্রভাব ফেলবে এবং তার মেধা বৃদ্ধি পাবে। এজন্য সন্তানদেরকে এটা করবেন, দেখবেন আপনার সন্তান ভালো থাকতে পারবে এবং আপনিও ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।